স্টেপ একটু পিছবি। না না পরের গুলো সব এদিকে একবার আবার ওইগুলো তাকাবে এদিকে কই তো আছে এদিকে বল। Will you marry me? অলরেডি হ্যাঁ বলে দিয়েছি রে আর কত। I know the answer. I know. আজকের এই দিনটা নিয়ে তো কতটা এক্সাইটেড তোমরা দুজনেই? প্রচন্ড এক্সাইটেড এবং সকাল থেকে এতগুলো কাজ করছি আমরা, আমার মনে হয় একে অপরের সাথে কথা বলার টুকু সময় পাচ্ছি না, কিন্তু এখন আমরা প্রচুর অনেক কিছু ডিসকাস করছিলাম, অনেক কিছু কথা বলতে আসলাম এবং দিনটা আমাদেরই খুবই ভালো লাগছে যে এত মানুষে আমাদের দিনটা সেলিব্রেট করতে এসেছে সবাই। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, তোমাদেরকেও সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আর এই আর কি সুকান্তকে খুব ভালো লাগছে, বারবার ওর দিকে টাকা দিচ্ছে। কেমন লাগছে? মোটামুটি একদম ফ্যাশন কুইন নেমে এসেছে মনে হচ্ছে আমাদের সামনে। সো ডেফিনেটলি মানে ভিমরি খাচ্ছি ভালো। আজকের দিনটার জন্য কতদিন ধরে প্রস্তুতি চলেছে? প্রায় 6 মাস, মানে আমরা 1 বছর আই থিঙ্ক আমরা আগে ডেটটা শুধু ডিসাইড করে রেখেছিলাম যে আগে থেকে এই ডেটটা করব, মানে 25 to 25 মানে ডেটটা খুব ইউনিক। হ্যাঁ, এটার জন্য প্ল্যান করেছিলাম, বাট অ্যাকচুয়াল প্রস্তুতি 2-3 মাসের মধ্যে হ্যাঁ মানে আমরা খুব কম সময়ের মধ্যে আর কি প্রস্তুতি নিয়েছি, কিন্তু ওই আর কি ডেটটা আগে থেকে ফাইনাল করতে সুকান্ত তো বলছে কি দেরি আছে, ভাবা যাবে পরে। আগে থেকে প্ল্যান করতে ভালো লাগে না, মানে এক্সাইটমেন্টটা চলে যায়, একটু রাশ থাকবে জীবনে তাহলে না। কত বছরের সম্পর্ক আজকে অফিশিয়ালি পরিণতি পেতে যাচ্ছে? 2.5 আই থিংক 2.5 ইয়ার্স। আচ্ছা, ফেব্রুয়ারিতে তোমরা বলেছিলে যে 14ই ফেব্রুয়ারি ভাববে না, নর্মালি এই মাসেই হবে। হ্যাঁ, তো প্রেমের মৌসুমটাকে কি ব্যবহার করলে বিয়ের জন্য দিন? অ্যাকচুয়ালি আমরা দুজনেই কেউই ভ্যালেন্টাইন্স ডেতে বিশ্বাস করি না। আমরা মনে করি প্রত্যেকটা সারা বছরই ভ্যালেন্টাইন্স ডে হওয়া উচিত, সারা বছরই গিফট পাওয়া উচিত, সারা বছরই প্রেম থাকা উচিত। তো এই ডেটটা আমাদের যেহেতু ভালো লেগেছে সেই জন্য করেছি। তো মানে প্রেমের মরশুমের সাথে কোনো সম্পর্ক নেই। খুব অবভিয়াস, একদমই করতে চাইনি। 14 ফেব্রুয়ারি সবাই করে, তো উই ডোন্ট ওয়ান্ট টু গো উইথ দ্য নর্মাল থিংস। আজকে কি বিশেষ উপহার দেওয়া হলো একে অপরকে? এই দেখা, I got a ring. It's a Batman ring. Favorite, so Batman ring হওয়ার জন্য নিয়ে এসেছে। বাট অ্যাকচুয়াল সেরিমনিটার উপর এখনো বাকি আছে, তো রিয়েল রিংটা এখনো আসেনি, বাট দিস ইজ আ গিফট ফ্রম হার। আর অনন্য আমাকে কিছু দেয়নি, আমার গিফটটা বোধহয় ডেলিভার হয়নি। হ্যাঁ মানে এখনো আসেনি, আমি অনলাইনে অর্ডার করেছি, বাট ডেলিভারি ইস্যু। এটা কিন্তু আমরা জন্মদিনও লিখেছি যে গিফট খুব লেটে এসেছে। হ্যাঁ, তোর গিফট তো আসেনি ঠিক। মানে আপনারা সিলেক্ট করে দেওয়া থাকে, এবার অর্ডার করার পর আসতে একটু সময় লাগে। মানে ও হয়তো অর্ডার করেই লাস্ট মোমেন্টে, আমি হয়তো 1 মাস আগে অর্ডার ওই করি। যে আমি লাস্ট মোমেন্টে সবকিছু করি, এই জন্য এটা হয় সবসময়। মোটামুটি পরিচালনা অন্যই করে, তাই? হ্যাঁ ডেফিনেটলি, প্ল্যানিংটা করতে ভালোবাসে। আমি প্রচন্ড সত্যি তাই, আমার একটু স্ট্রেস হবে, একটু প্ল্যানিং করব, ওইটা আমার আই লাইক দ্য রাশ। ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনটা কি হবে? একজন ব্ল্যাক একজন রেড। অ্যাকচুয়ালি প্রথমে দুজনেরই লাল পরারই কথা ছিল, তারপরে সুকান্তর মনে হলো কি না, যেই রঙে যাকে সব থেকে বেশি ভালো লাগে সে সেটাই চুজ করবে। তো হি ওর ব্ল্যাক অ্যান্ড আই ওর রেড। সুকান্তর কি ফেভারিট কালার ব্ল্যাক? ইয়েস, অলমোস্ট, মানে আমার বাড়িতে অর্ধেক ওয়ার্ড্রোব ব্ল্যাক, সো আই ওয়ান্টেড টু চুজ দিস অ্যান্ড ওর এই যে ও কালারটা পড়েছে এটাও আমার ফেভারিট। সুকান্ত কাকিমাও কিন্তু আজকে ব্ল্যাকে এসেছে, মানে এতটা নারাজ ছিল কালো কালার নিয়ে, কিন্তু আজকে কালোতেই আমরা দেখতে পেয়েছি। ফাইনালি আমরা বলেছি যে শুভ কাজটা যেটা আশেপাশে দিনের বেলা হয়েছে এবং আমরা সবাই কালারফুল করেছি, কোনো ব্ল্যাক ছিল না। বাট রাইট নাও ইটস পার্টি টাইম, সো এখানে আর ওইগুলো মানতে চাইছি না, এবার জাস্ট ওয়্যার ইউর ওন কালার। আজকে সকাল থেকে কি কি রিচুয়ালস হলো? সকাল থেকে প্রচুর কিছু হয়েছে। আমরা সকালবেলা মানে আমি এসেছি সুকান্তর বাড়িতে এবং আমি কিন্তু একা গাড়ি চালিয়ে এসেছি গাড়িতে, এটা আমাকে বলতেই হবে। নিজে গাড়ি চালিয়ে এসেছি। আর সবাই আমার রাস্তায় যতগুলো সিগন্যালে আমি দাঁড়াচ্ছি সবাই আমাদের কি হচ্ছে, কেন একটা মেয়ে বেনারসি পরে গাড়ি চালাচ্ছে, এরকম টাইপের একটা রিয়াকশন দিয়েছে। তো আর আমি তাড়াতাড়ি করে গেছি, তারপরে আমাদের আশীর্বাদ হয়েছে, আমাদের ফ্যামিলির সবাই বড় যারা ছিলেন সবাই আশীর্বাদ করেছে। শুধু বড় না, আমাদের কিন্তু বাচ্চারাও মিষ্টি খাইয়ে আশীর্বাদ করেছে। বাচ্চা বন্ধু আছে আরো, ও আমাদেরকে আশীর্বাদ করেছে, তো সবাই করেছে। প্রচুর গিফট পেয়েছি, এটুকুনি বলতে পারি। আজকের মেনুতে কি কি রয়েছে? মোস্টলি বেঙ্গলি ফুড, কারণ ওটাই কমফোর্ট ফুড আমাদের, বেশি ফ্যান্সি খাবার আমাদের মা বাবারাই খেতে পারবে না, তো আমরা সেটা কেন আনবো? সো তাদের কথা মাথায় রেখে একদম সিম্পল কমফোর্ট। আর সকালবেলা একদম বাংলাদেশি ফুড, আমি বাঙাল বলি, আমার খুব প্রিয় বাংলাদেশি খাবার। সকালবেলা মেনুটা অসাধারণ ছিল, অ্যান্ড যারাই খেয়েছে সবাই মানে পাগল হয়ে গেছে, এইরকম খাবার কোনোদিন খাই। মা বাবার থেকে কি কি পাওয়া হয়েছে? ও আমি তো অনেক কিছু পেয়েছি। এটা আমার মা দিয়েছে প্রথম কথা, যেটা আমি পড়ে আছি। আর
সেকেন্ডলি কাকিমা মানে সুকান্তর মাও আমাকে একটা সুন্দর ডায়মন্ডের নেকলেস দিয়েছে। তারপরে আমার বাবা মাকে কি দিয়েছে? ইটস এ গোল্ড চেন, এটা হয় ইউজুয়ালি বাঙালির বাড়িতে, সো সেটাই আই গট ইট টুডে। আমাকে শায়ক একটা সোনার আংটি দিয়েছে, ডায়মন্ডের আংটি দিয়েছে, সরি সোনা বলা না, ডায়মন্ড। শায়ক আমাকে একটা ডায়মন্ডের রিং দিয়েছে। সো আমাদের ফ্রেন্ডসরা এখন হয়তো অনেক কিছু আছে যেগুলো আমরা খুলে দেখিনি, তো তখন যেগুলো ওপেনিং হয়েছে সেগুলো এখন সেগুলো বলছি। আচ্ছা, একটা বক্তব্য এখনো কিন্তু কাকিমাই রয়ে গেছে। হ্যাঁ, তোর একটু টাইম লাগবে, আমরাও তুইই আছি, সবাই বলে না যে হঠাৎ করে তুমি হয়ে যাও, সেটাও আমাদের মধ্যে হবে না, আমরা তুই আছি, তুই থাকবি। আর তোমাদের ডান্স পারফরমেন্স আছে তো? ও ইয়েস, প্রচুর নাচবো, প্রচুর লোকের নাচও দেখবো। আর নিজের এনগেজমেন্টে না খাওয়া যায় না, খেতে আমাকে হবে। এটা আমি আমার দিদির এনগেজমেন্ট থেকে শিক্ষা পেয়েছি, খেতে হবে। আচ্ছা, এনগেজমেন্ট তো আজকে হয়ে গেল, তো লোকাদি হাতটা একটু পিছই গোলাপিটা আমার প্ল্যান করছি। অ্যাকচুয়ালি ম্যারেজ ইজ এ লং প্রসেস, তো আমাদের এনগেজমেন্টটা প্ল্যান করতেই এত বেশি সময় লেগে গেছে এবং এত লাস্ট মোমেন্ট অব্দি আমরা এখনো সব কিছু ফোনে করে যাচ্ছি। তো ম্যারেজ ইজ আ ভেরি লং প্রসেস। তো আমার মনে হয় কি আমরা যদি এখন থেকেও প্রিপারেশন নিই, ইট উইল টেক অ্যাটলিস্ট 1 year টু প্ল্যান এভরিথিং। সো দেখি, যদি এনগেজমেন্টটা আজকে ভালো হয়ে যায়, কাল থেকে তাহলে প্রিপারেশন নেওয়া শুরু করবো। আর আমরা এতই খুঁজছি না, তো আমরা কারোর উপরে ছাড়তে পারছি না কোনো কিছু, আমরা এখন সব প্রিপারেশন নিজেরা করেছি। তো বিয়েটাও হয়তো ভাবে ছেড়ে দিতে পারবো, টাইম তো লাগবে, ঠিক আছে? আচ্ছা, আজকে সবার দেখছি কালো না হলে গোল্ডেন, তোমাদের কি এটা প্রি প্ল্যান ছিল? না না, কোনো প্ল্যান ছিল না, কারণ সবাই বাইরের অতিথি, যে যার মতন করে পড়ে এসছে। আচ্ছা, কি মেনু আজকে রয়েছে? এটা ঠিক, স্পেশাল কি রয়েছে, বৌমা স্পেশাল কি রয়েছে? এটা ঠিক আমার কনফার্ম জানা নেই ও কি অর্ডার করেছে। আপনি অত পর থেকে এসছি, তখন তো ছিলাম না। কাকিমা কি বলবে আজকে ছেলের এনগেজমেন্ট? ছেলের এঙ্গেজমেন্টে খুব খুশি। হ্যাঁ, এতদিন হবে আশা করছিলাম, বাস আজকে সেই দিনটা চলে এসেছে। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। আমার নিজের বোনের বিয়ে হচ্ছে, এটার একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। মানে আমি ভেবেছিলাম যে দুটো আলাদা বিয়ে, দুটো আলাদা স্পেশাল বিয়ে বাড়ি খাবো, কিন্তু একটাই বিয়ে বাড়ি হয়ে গেছে, যেটা আরও বড় করে স্পেশাল হয়ে উঠেছে। তো কতটা প্রিপারেশন ছিল? প্রিপারেশন বলতে আমরা 1 বছর ধরে এইসব আয়োজন করছিলাম, মানে প্ল্যানিং ছিল, কিন্তু সব কিছু ওইভাবে লাস্ট মোমেন্ট অবধিও না টুকটাক কিছু না কিছু বাদ থেকেই যায়। সেই 2-2:30 অবধি এটা নেই, ওটা নেই, এটা করতে হবে, এটা বাকি রয়ে গেছে, এগুলো চলছিলই। আর ডান্স পারফরমেন্স তো রয়েছেই। হ্যাঁ, পারফরমেন্স আমরা কাল রাত অবধি আমরা জানি না আমরা কি করছি, এরকম যেরকমটা হয়। তো ওই আর কি, আজকে বিকেল 4টের সময় যখন ওরা আশীর্বাদ হলো, তারপরেও একজন বলছে যে আমি এই গানে নাচবো, আমার গানটা কেটে দে, এরকম ব্যাপার স্যাপার চলছে। থ্যাংক ইউ। আছি কি করবো জানি না, কারণ আমার সাথে শায়ককে হাত পা ধরে বলেছি যে ভাই তুই প্লিজ আমার গানটা একটা ছেলের পোর্শনও আছে, তুই একটু আমাকে সাথ দে। তো আমি জানি না ও ফাইনালি আমাকে কি করবে। কালকে রিহার্সাল তো করেছে, তাও অনেক দেরিতে এসছে। আজকে কি হবে স্টেজে আই ডোন্ট নো। আমি আমার স্টেপস মার্ক আপ করে রেখেছি, ও আমাকে কি জ্বলাবে কিনা আমি জানি না। আর হচ্ছে খুব মজা হচ্ছে, তার কারণ হচ্ছে যে একদমই অনেক দিন ধরে প্রিপারেশন প্ল্যানিং, প্রত্যেক দিন কী কেনা হচ্ছে, কী পড়া হচ্ছে, কী না হচ্ছে, তো এটা তো একটা আছে, মজা তো হচ্ছে। তো কি গিফট আছে বন্ধুর জন্য? এবং এক্ষুনি শুনছিলাম যে অনন্যাকে গিফট দেওয়া হবে এবং সুকান্তকে বিয়েতে, এই প্ল্যানিংটা করেছিলাম যে যেটা বললাম আমি, যে মেয়েদের তো অপশন অনেক বেশি থাকে, ছেলেদের কোনো অপশন থাকে। তো আমি বলেছি যে এনগেজমেন্টে গিফট পাবে তোর বউ, আর বিয়েতে পাবি। তো এইভাবেই মানে আলাদা করে নেওয়া হয়েছে, নিজেই ভেবে আমি আলাদা করে নিয়েছি। তো সেই